আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে ডেনমার্কে তারা কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য। তো সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল। আমি এই সার্কুলারটা তাদের যে সরকারি যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে এখন আপনাদের সামনে এটা নিয়ে একটু কথা বলবো। তো শুরু করি আমরা। প্রথমে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে যে ডেনমার্ক ওয়ার জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ ইন্টারন্যাশনালি আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তারপর আমরা দেখব জব স্যামারিতে কি আছে। তো দেখতে পাচ্ছি জব টাইটেলে আনস্কিলড ওয়ার্কার, লোকেশন হচ্ছে ডেনমার্ক। তো ডেনমার্কে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু সিটির নাম দেওয়া আছে, অর্থাৎ কিছু শহরের নাম দেওয়া আছে। এই শহরগুলোতে মূলত তাদের লোকজন লাগবে, অথবা আপনার যে কর্মস্থল অথবা আপনার কর্মক্ষেত্র এই সিটিগুলোতে হবে। তো 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক এখানে লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে 22,872 জন লোক প্রাথমিকভাবে এখানে লাগবে। তারপর দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানি এই 22,872 জন লোক নিয়োগ দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম, আমি সবগুলো আর না বলি, আপনারা একটু দেখে নেবেন। তো এই কোম্পানিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন সেক্টরে। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকুন। তো তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনাকে কিরকম অ্যাপ্লিকেন্ট টাইপ হতে হবে। এখানে দেওয়া আছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট ওয়েলকাম, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, এটা আপনার ফুল টাইমও হতে পারে, সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্মেও হতে পারে। তারপর দেখছি আমরা ভিসা সাপোর্টের যে বিষয়টা, আপনাকে ভিসা সাপোর্টটা কে দিবে। তো এখানে দেওয়া আছে, দেখেন, এমপ্লয়ার সাপোর্টেড ডেনমার্ক ওয়ার্ক ভিসা, সিজনাল অর জেনারেল স্কিমে, অর্থাৎ আপনাকে ডেনমার্কের যে কোম্পানি আছে সেটা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট আপনাকে দেওয়া হবে আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয়ের জন্য। তো এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি ভিসা সাপোর্ট সম্পূর্ণ কোম্পানি থেকে পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি কি ভাষাগত দক্ষতা এখানে প্রয়োজন। তো প্রথমে দেখতে পাচ্ছি আপনার বেসিক ইংলিশটা জানতে হবে, অথবা বেসিক যে ড্যানিশ ভাষা আছে, ডেনমার্কে যে ভাষাটা আছে সেটা হচ্ছে ড্যানিশ ভাষা। তো সেটা যদি আপনি জানেন আপনি জব করতে পারবেন, আর আপনি যদি বেসিক ইংলিশটাও জানেন মোটামুটি কমিউনিকেশন করার জন্য, তাহলে আপনি ডেনমার্কে যেতে পারবেন। তারপর আমরা দেখব স্যালারির বিষয়টা। তো দেখতে পাচ্ছেন এখানে তাদের যে মুদ্রা ডিকেকে, এটা হচ্ছে তাদের দেশের যে মুদ্রা, সেটা এখানে দেখাচ্ছে। তো আপনাকে 17,000 থেকে সর্বোচ্চ 22,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এটা হচ্ছে তাদের দেশের যে মুদ্রা সেটা। তো এটা যদি আপনি ইউরোতে হিসাব করেন, তো এটা অ্যাপ্রক্সিমেটলি আপনার 2,200 ইউরো থেকে আহ, আপনার 2,850 ইউরো এটা হবে। তো আমরা যদি বাংলা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব কত ইউরো আসে আসলে, টু বিডিটি দিয়ে। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছেন 3,11,608 টাকা, এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা। তো এখন আমরা দেখবো আপনার ম্যাক্সিমাম স্যালারি কোনটা হবে। তো ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন এখানে 2,850 ইউরো। তো আমরা যদি এটা দেখি 2,850 ইউরো। ওকে, তো দেখতে পাচ্ছেন হিউজ একটা অ্যামাউন্ট, 4,36,074 বাংলাদেশি টাকা। 2,850 ইউরো, 2,850 ইউরো। হ্যাঁ, এবার ঠিক আছে, দেখেন 4,36,074 টাকা। এটা হবে আপনার, সরি এখানে ভুল হয়েছে মনে হয় একটু, এখানে হবে 4,03,600
৭৪ টাকা। ওকে, তো এটা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা। তবে আপনাকে যে মিনিমাম স্যালারি যেটা সেটা দেওয়া হবে ৩,১১,৬০৮ বাংলাদেশি টাকা। এটা আপনার যে মিনিমাম স্যালারি সেটা আপনাকে দেওয়া হবে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন স্যালারির বিষয়টা। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস এই বিষয়টা, অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে আপনাকে নিয়োগ দিবে তারা। তো দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে কিছু কোম্পানি আছে রিলিভেন্ট কোম্পানি অপশনে। দেখতে পাচ্ছেন ১ নাম্বারের কোম্পানি হচ্ছে এগুলো। এই কোম্পানিগুলোতে আপনি কাজ করার জন্য ১ নাম্বারে দেখতে পাচ্ছেন সিজনাল হারভেস্টিং, ফ্রুট ভেজিটেবল পিকিং, গ্রিন হাউস ফিল্ড ওয়ার্ক। এই কাজগুলোর জন্য আপনার এই ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলো তারা আপনাকে হায়ার করবে। ২ নম্বরে দেখতে পাচ্ছেন ক্লিনিং এর জব আছে এখানে, জ্যানিটোরিয়াল সাপোর্টের জব আছে, বেসিক মেইনটেনেন্স এর জব আছে, হোটেল হাউসকিপিং এর জব আছে, রুম সার্ভিসের জব আছে, কিচেন সাপোর্ট হিসেবে আপনি জব করতে পারবেন। ৪ নম্বরে দেখতে পাচ্ছেন মিট, বেকারি অর ডেইরি ফ্যাক্টরি, এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন। ৫ নম্বরে দেখতে পাচ্ছেন প্যাকেজিং এর কাজ আছে অ্যান্ড লেবেলিং ইন প্রোডাকশন ইউনিটস। ৬ নম্বরে দেখতে পাচ্ছেন সুপার মার্কেটে কাজ করতে পারবেন, শেলফ স্টকিং এর যে কাজগুলো আছে, আনলোডিং, তারপরে ক্লিনিং এর কাজ আছে সুপার মার্কেটে। এই কাজগুলো আপনি করতে পারবেন এই কোম্পানিগুলোর আন্ডারে। ৭ নম্বরে দেখতে পাচ্ছি আমরা লজিস্টিক্স অ্যাসিস্ট্যান্টস, পার্সেল সর্টিং, ওয়্যার হাউস হ্যান্ডলিং, এই কাজগুলো আপনি করতে পারবেন। সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি ক্যান্টিন অ্যাসিস্ট্যান্টস, ডিশ ওয়াশিং সেক্টরে কাজ করতে পারবেন, ফুড প্রিপারেশন সেক্টরে আপনি কাজ করতে পারবেন এই ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তো এখন আমরা দেখব আপনার কি কি রিকোয়ারমেন্টস গুলো লাগবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। প্রথমে দেখতে পাচ্ছি আপনার বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর। ২ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে যে কোনো কাজ করার জন্য। ৩ নম্বরে দেখতে পাচ্ছি আপনার বেসিক যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইংলিশ অথবা ড্যানিশ ভাষাটা জানতে হবে। ৪ নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন ডেনমার্ক, অর্থাৎ আপনাকে ডেনমার্কের যে কোনো সিটিতে আপনাকে কাজ করতে হবে, সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন রাখতে বলা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি ৫ নম্বরে আপনার ক্লিন পুলিশ রেকর্ড, অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটা প্রয়োজন হবে এবং আপনার মেডিকেল ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনার মেডিকেল যে রিপোর্ট সেটা যদি পজিটিভ হয় তাহলে আপনি খুব সহজে ডেনমার্কে যেতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ আপনাকে তারা এখানে যদি আপনাকে তারা নিয়োগ দেয় তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে DKK, এটা তাদের দেশের মুদ্রা যেটা ১৭,০০০ থেকে ২২,০০০ সর্বোচ্চ। এটা আমরা আলোচনা করেছি স্যালারি বিষয়টা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ২ নম্বরে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার স্পন্সরড ডেনমার্ক ওয়ার্ক ভিসা, এটাও আমরা আলোচনা করেছি প্রথম দিকে। ভিসা সাপোর্টের যে বিষয়টা সেটা আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে। ৩ নম্বরে দেখতে পাচ্ছি আমরা অ্যাসিস্ট্যান্টস উইথ হাউজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার যে বিষয়গুলো এবং আপনার যাতায়াত বা ট্রান্সপোর্টেশনের যে খরচগুলো সেগুলো আপনাকে কোম্পানি থেকে তারা অ্যাসিস্ট করবে। ৪ নম্বরে দেখতে পাচ্ছি আপনার ড্যানিশ হেলথ কেয়ার, পেনশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কভারেজ। ৫ নম্বরে দেখতে পাচ্ছি পেইড হলিডেজ, লেবার ল প্রোটেকশন অ্যান্ড সেলফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি ৪ নম্বরে ৫ নম্বরে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি যে ডেনমার্কে যে সরকারি নিয়ম নীতি আছে তাদের শ্রমিকের আইন অনুযায়ী আপনি এসব সব সুযোগ সুবিধাগুলো আপনি তাদের নীতিমালা অনুযায়ী আপনি পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এখানেই রাখলাম। তো আপনাদের যদি কিছু জানার থাকে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমার যদি কিছু বলার বাকি থাকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।